হ্যালো আমার দশম শ্রেণীর ভাই বোনেরা। আগের আমি ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো। তো তোমাদের কেমন লেগেছে সেই ভিডিওগুলো অবশ্যই জানিও। আজকে আমরা পড়ব নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, যেটি পরীক্ষায় খুব আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদটা আগে কি আমরা জেনে নিই। অশ্ব মানে কি ঘোড়া, আর ক্ষুরাকৃতি অর্থাৎ ঘোড়ার পায়ের যে খুর, সেই খুরের মতো দেখতে যখন হ্রদ সৃষ্টি হয় তখন আমরা তাকে বলবো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি নদী যাচ্ছে এবং ঠিক সেখানেই এই ঘোড়ার খুরের মতো দেখতে একটা হ্রদ সৃষ্টি হয়েছে এবং এর এই অংশগুলো অর্থাৎ এই যে যেগুলো ফাঁকা অংশ তার চারধারে এগুলো পলি বালি দিয়ে ভরাট হয়ে আছে। তাহলে এই যে ঘোড়ার খুরের মতো দেখতে হ্রদটি, এটি হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আর আমরা সবাই জানি নদীর সঞ্চয় কার্য কোথায় হয়, নদীর মধ্য ও নিম্ন গতিতে। তাহলে আমরা এর আগে যে ক্ষয় কার্যগুলো পড়ছিলাম সেগুলো নদীর পার্বত্য প্রবাহে হচ্ছিল বা উচ্চ গতিতে, এবং নদীর সঞ্চয় কার্য আমরা কোথায় পাবো, সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ মানেই মনে রাখবে সেটা হয় নদীর মধ্যগতি বা নদীর নিম্ন গতিতে। তাহলে তোমরা যারা খুব সহজে লিখতে চাইছো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তোমরা সিম্পল লিখবে নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর গতিবেগের স্রোতের বেগ কমে যায়, ফলস্বরূপ নদী সঞ্চয় করতে থাকে এবং ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদ সৃষ্টি করে তাকে আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ এটি এমন একটি ভূমিরূপ যেটি নদীর ক্ষয়, সঞ্চয়, বহন উভয় কার্যের ফলেই সৃষ্টি হয়। তাহলে এটিকে আমরা ক্ষয়, সঞ্চয় এবং বহন এই তিনটে কার্যের ফলেই এই ভূমিরূপটা গঠিত হচ্ছে। উদাহরণ দেবে মুর্শিদাবাদের মতিঝিল, আমাদের যে বিখ্যাত মুর্শিদাবাদ শহর, সেই মুর্শিদাবাদের মতিঝিল হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। এবং আরেকটা তোমরা লিখতে পারো, এই অশ্বক্ষুরাকৃতির হ্রদকে উত্তরপ্রদেশে কোর বা তাল বলা হয়। দিয়ে তোমরা ছবি দিলে, উদাহরণ দিলে, সংজ্ঞা, এটুকু লিখলেই হবে, তোমরা নাম্বার পাবে। এবার যারা ভাবছো যে তাদের উত্তরটাকে আরো ইউনিক করবে, তাদের জন্য দেখো আর একটা পয়েন্ট আমাদের যুক্ত করতে হবে, সেটি হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির কারণ। এই সৃষ্টির কারণটা এবার আমি তোমাদের বোঝাবো। দেখো, একটি নদী প্রবাহিত হচ্ছে, আমরা কি জানি, যেটা আগের মিয়েন্ডার ভূমিরূপে আমরা জেনেছি। তোমরা যদি মিয়েন্ডার ভূমিরূপের ভিডিওটা এখনো কেউ না দেখো, দেখে নিতে পারো, আমার এই চ্যানেলেই আছে। মিয়েন্ডার বা নদী বাঁকে কি হয়, নদীর এক পারে ক্ষয় হয়, অপর পারে সঞ্চয় হয়, অবতল পারে ক্ষয় হয়, উত্তল পারে সঞ্চয় হয়। তাহলে দেখো, এই যে নদী এই পারে ক্ষয় করেছে, ক্ষয়জাত পদার্থগুলো এই পারে সঞ্চিত হয়েছে। তাহলে এই যে ক্ষয়জাত পদার্থগুলো নদীর উত্তল পারে সঞ্চয় হয়, তাহলে দীর্ঘদিন ধরে এই সঞ্চয় প্রক্রিয়া চলার ফলে এই নদীর চড়াগুলোর পরিমাণ বাড়তে থাকে। ফলস্বরূপ কি হয়, তখন নদীর বেগও কমে যায়, ফলে নদীর আর ক্ষমতা থাকে না সেই নদীর সঞ্চয়জাত পদার্থগুলোকে একসাথে নিয়ে সব কিছুকে নিয়ে প্রবাহিত হওয়ার। তাই নদীটা তখন আস্তে আস্তে এইরকম বাঁকতে শুরু করে, নদীটা এইরকম বেঁকে প্রবাহিত হতে শুরু করে। এই যে এরকম দেখো বেঁকে প্রবাহিত হচ্ছে, এবং এইভাবে দীর্ঘদিন চলার ফলে চূড়ান্ত পর্যায়ে কি হচ্ছে, নদীর এই দুটো অংশ ক্রমশ কাছাকাছি চলে আসে, এই দুটো বাঁক, কারণ এই চড়াটা দিনের পর দিন বাড়তেই থাকে। এবং চূড়ান্ত পর্যায়ে যখন কি হচ্ছে দেখো, এই মূল নদীটি থেকে এই যে বাঁকের অংশটুকু এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মূল নদীটি এখানে এই দুটি অংশ জুড়ে গিয়ে সেটি একটি পুরো মূল ধারায় প্রবাহিত হতে থাকে। ফলস্বরূপ তখন এই বিচ্ছিন্ন অংশটি ঘোড়ার খুরের মতো আকারে অবস্থান করে, যাকে আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলছি। আর মাঝখানের এই অংশটি পলি বালি নুড়ি কাঁকড় দ্বারা পরিপূর্ণ হয়ে চড়ার আকারে
অবস্থান করে বা চড়া সৃষ্টি করে। তাহলে এই হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টির কারণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, পরীক্ষায় এই 3টে স্টেপে ছবি না দিলেও হবে, তোমরা শুধুমাত্র অশ্বক্ষুরাকৃতি হ্রদের সংজ্ঞা দেবে, এই 3 নম্বর পয়েন্টের ছবিটি দিলেই হবে, এই ছবিটা দিয়ে উদাহরণ দিলে। তাহলে আশা করছি তোমরা অশ্বক্ষুরাকৃতির হ্রদ বিষয়টি কি এটি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।